সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান। মশলা মানেই ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আমি বাংলা এবং আমার সঙ্গে গ্রেট শেফ বিপাশা মুখার্জি তিনি ছিলেন। আমরা খেয়ে আনন্দ পেয়েছি এবং সাধারণত প্রচণ্ড গরমে আমরা বলি যে স্পাইসি ফুড খাবো না, আমরা হালকা খাবো, কিন্তু এখানে আসার পর ভাবনা চিন্তাই অন্যরকম হয়ে যাচ্ছে। তার কারণ এত সুন্দর একটা মশলা দিয়ে রান্না জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা, জমি যায় রান্নাটা। কি যেন জাদুর ছোঁয়া ডাটায় আছে, সব গৃহিণীর ঋণ ডাটার কাছে। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। ডাটা গুঁড়ো মশলা। নমস্কার, আমি শ্রীমতী নীতিমতী বিরাটিতে থাকি। আজ আমি ডাটা রান্নাঘরে এসেছি। ডাটা রান্নাঘরে অংশ নিতে পেরে আমি খুবই খুশি। আজ আমি কাতলার পরিমৌরি বানাচ্ছি। এটা সাবেকি রান্নায় আমার মা খুব এই রান্নাটা খুব ভালো করতেন, আর এই গরমকালে এই রান্নাটা খেলে খুব উপকার হয়। এই কারণে আমি এই রান্নাটা বেছে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি শোল মাছ দিয়েও করা হয়, কিন্তু শোল মাছটা এই সময় পোকা হয়ে যায়, অনেক মাথা হয়েছে। হ্যাঁ, এই কারণে আমি এই কাতলা নিলাম। আমি গ্রেভিটা খাচ্ছি। হ্যাঁ, মাছের মঞ্জু ব্যানার্জি বলছি। আমি এসেছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। তো এতদিন আমরা বাড়িতেই করে এসেছি অনলাইনে ডাটা রান্নাঘরে, এবং বাড়িতে বসেই আমরা প্রাইজ পেয়েছি, সেরা সেরা পুরস্কার পেয়েছি। কিন্তু এখন এখানে অফলাইনে এসে আমরা ভীষণ খুশি যে আমরা সামনাসামনি সব দেখাতে পারছি এবং বলতে পারছি সব কিছু। কাজে এই জন্য আমি ভীষণ খুশি। আমি এখানে এসেছি একটা রান্না নিয়ে, সেটা হচ্ছে শসা আর ছানার একটা সুন্দর প্রিপারেশন বানিয়েছি। টক ঝাল মিষ্টি ছানা, শশার কীর্তি। হ্যাঁ, টক ঝাল ছানা, শশা ছানার কীর্তি। আচ্ছা, কীর্তি, ভেরি গুড, বেশ ভালো। এটা পুরো ভেজ। কি কীর্তি তারা করছেন? এরা কীর্তি করছে কি, এটা মধ্যে সেরকম কোনো মশলা নেই। আচ্ছা, ডাটার শুধু অল্প একটু ধনে গুঁড়ো আছে। আচ্ছা, এটা কি আপনি প্রমাণ করতে চাইছেন যে ডাটার সামান্য একটু ধনে গুঁড়োই কামাল করে দিতে পারে? হ্যাঁ, এরকম আমি অনেক রান্না করেছি ডাটা মশলা দিয়ে, খুব বেশি মশলা লাগে না, ঠিক সামান্য দিলেই টেস্ট হয়। দেখি। এটা কি দিয়ে খেতে আপনি সাজেস্ট করবেন? এটা বেস্ট রুটি দিয়ে খাওয়া, কারণ পরোটা টরোটা এটা ভালো লাগে গরম রুটির সঙ্গে। আর আমি যেহেতু ভেজ খুব একটা ভালোবাসি না, এই জন্য আমার একবার এক এক রকম রেসিপি আমি তৈরি করি যেটা আমি খেতে পারি। হ্যাঁ, তাতে একটুখানি ননভেজের ছোঁয়া, নয় চিংড়ি মাছ, নয় একটু না, সেগুলো তো ভেজ, আমাদের সপ্তাহে একটা দিন ভেজ হয়। আচ্ছা, আর সেই ভেজটা আমার পক্ষে খুব পছন্দ। মানে ওই শুক্তো নইলে এই জন্য আমি নিজে খাটতে হয় না, তো আমি করে ছাড়া দিয়ে না না না, আমি খেতে পারি। ভেরি নাইস। নমস্কার, আমি ভুবনেশ্বরী সান্তা বরগাছিয়া কমলাপুর থেকে এসেছি। আজকে আমি এই এতে ডাটার রান্না করে আমি এই কম্পিটিশানে আসতে পেরে ভীষণ খুশি। আর আমার তরফ থেকে আমি যারা আমাকে এই কম্পিটিশানে রেখেছে আমি তাদেরকে নমস্কার জানিয়ে আমি আমার রেসিপিটা বলা শুরু করছি। তো আমি এই রেসিপিটা একটু নতুনত্ব আনার চেষ্টা করছি বা নতুন ধরনের, যেটা আমরা এখন ছোটো থেকে বড় অনেকে বিটিএস ভীষণ পছন্দ করছেন, বিটিএস সিঙ্গারদের। তো বিটিএস কোরিয়ান রান্না টাইপের এটা আমি করেছি। তো কোরিয়ান রান্না যেমন আমি এটা বানিয়েছি, নাম দিয়েছি বিটিএস রান্না। এটা আমার চয়েস, আমার নিজের থেকে করেছি। বিটিএস
লাইক কিছু ফুল ফর্ম আছে, শর্ট ফর্ম ফুল ফর্ম আছে, যাই আমার বি ফর পিএইচডি আর টি ফর টিকা। আচ্ছা, এটা আমারই নাম আইডিয়া, রান্না নিজস্ব আইডিয়া। এটা কোরিয়ান রান্না, আমি কোরিয়ান আনার চেষ্টা করেছি যতটা পারা যায় আর কি, আমার আইডিয়া। এটা বাটার আর বিট রুট দিয়ে আর কি করা আছে, কাজু দেওয়া আছে। এই সসটা দিয়েও নতুন একটু আনার চেষ্টা করি। সবাই তো প্রায় মিষ্টি মানে ঝাল সব অনেক ধরনের করে, তো আমি সব রান্নার মধ্যে একটু নতুন যাতে লাগে, বা এখনকার জেনারেশনে চাইছে বেশ নতুনত্ব, বা এই ধরনের খাবো। বিটিএস তো এখন সবার ফেভারিট হয়ে গেছে, তো সেই কারণে আমার মেয়ের তো ভীষণ ফেভারিট। সব মিলিয়ে ওর ইচ্ছা আমার ইচ্ছা সব মিলিয়ে আমি করে এরকম একটা করে তো প্রত্যেকে যা রান্না করে এনেছেন বাড়ি থেকে লাজবাব করতে পারি, কিন্তু তার মধ্যে থেকে এই যে নিয়ম অনুযায়ী প্রথম 3 জনকে বেছে নিতে হয়। তার মধ্যে থেকে আমরা তৃতীয় থেকে শুরু করি। তৃতীয় জন করেছেন হচ্ছে টক ঝাল মিষ্টি শশা ছানার কীর্তি। চলে আসুন, কে চলে আসেন। অসাধারণ অসম্ভব একটা সুন্দর ইনোভেটিভ রান্না। ওনার নাম হচ্ছে না, ওনার নামও টক ঝাল মিষ্টি শশা ছানার কীর্তি। আমার নাম তো মঞ্জুরি ব্যানার্জি। তো আমি যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি শশা ছানার কীর্তি। দেখলেন আবার ফিরে এলো, এই জন্যই মুখস্থ হয়ে গেছে। তো কনভারসেশন দ্বিতীয় যিনি হয়েছেন তার নাম আচ্ছা, তিনি বানিয়েছেন হচ্ছে এঁচোড় চিংড়ির পোলাও। এবার দেখা যাক তার নাম কি। আমার নাম ফুলপাড়া। ও, ফুলপাড়া। যাই হোক, আমরা নামটা জেনেছি। সেকেন্ড পজিশন আপনার জন্য, কংগ্রাচুলেশন। আর প্রথম যিনি হয়েছেন আমাদের ডাক্তারবাবু, এখানে নাম লিখেছেন ডক্টর রনিতা রে, আর করেছেন হচ্ছে স্পেশাল তন্দুরি চিকেন। দিনের শেষে যখন সবাই ভাবেন যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছি তারাই বুঝি বিরাট কিছু পেয়ে গেলাম, পাই তো বটে নিশ্চয়ই। কারণ এই রেকগনিশনটার মানে এটা একটা আলাদা মুহূর্ত। প্রথম হওয়া জীবনে কোনো ক্ষেত্রে কিন্তু যখন বাকি সবাই থাকেন তারাও তো কষ্ট করেই কাজটা করেছেন, তাই সেই জায়গাটা বোধহয় সবার জন্য থাকে। সেই জন্য এই পুরস্কারটি প্রত্যেকের জন্য একটা গিফট হিসেবে ডাটার তরফ থেকে সবার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, হাতে এতগুলো গিফট সবাই একটা করে পাবে। একটা জিনিস একটু মনে রাখি, এই যে এক এক করে গিফটগুলো পৌঁছে যাচ্ছে, আসলে আমাদের যৌথ উদ্যোগে আজকের এই কুকিং কম্পিটিশন হয়েছে। তা হলো ডাটার গুঁড়ো মশলা এবং মটন ব্র্যান্ড ঘি একই সঙ্গে এই কুকিং কম্পিটিশনে প্রত্যেকের জন্য গিফট রেখেছে। সেই গিফট আমরা তুলে দিচ্ছি সবার কাছে। সবাইকে কংগ্রাচুলেশন। সবাই চলে এসো পরপর পরপর। হ্যাঁ, একদম একদম।
আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।